सारे दुनिया खिलाफ परवाना चाहिए, पेश नजर तू मुर्जी जाना न चाहिए। सारे दुनिया खिलाफ परवाना चाहिए, पेश नजर तू मुर्जी जाना न चाहिए। मैं डूब रहा कहाँ है परवाह लाई, मोहब्बत में तेरा दम्बो दमो रखना है मौला, मोहब्बत में तेरा दम्बो दमो रखना है मौला। तेरे जाल में मरना है, तेरे दीन में जीना, तेरे दीन में मरना है, तेरे दीन में जीना। हमें तू मस्त बना ले, हमें तू मस्त बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंदे अमीनी, तू खुदा बंदे शिमानी, तू खुदा बंदे आराजी, तू खुदा बंदे समाई। अल्लाहु अकबर। अनस बोलनी या रसूलल्लाह या हबीब अल्लाह, ওই গাছ জায়গা থেকে আপন জায়গা থেকে আপনার কাছে আসছে, তাই নাকি? নবীজি বলেন, ও গাছ, এই কাজটা কেন করলে? আপন জায়গা থেকে কেন তুই চলে আসলে? গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চেহারাটা আমি দেখতে পাই না, আপনার চেহারা মুবারক না দেখার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহর কাছে বলেন, যে রব্বুল আলামিন, তোমার নবীর চেহারাটা যেন আমি দূর থেকে দেখতে পাই না, তোমার নবীর চেহারা মুবারক যেন আমি ভালো করে দেখতে পাই, এমন একটা ব্যবস্থা করে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এই জন্য আমি ওইখান থেকে আপনার কাছে আসছি, শুধু একটু দেখার জন্য। চেহারাটা এত সুন্দর, শুধু দেখার জন্য আমি আসছি। ও গাছ, যা এবার আবার চলে যা, তুই আবার তোর জায়গা মতো চলে যা। ওই গাছটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে চলে যা, ওই গাছটা আবার জায়গা মতো চলে গেছে। গাছের মধ্যে নবীর মোহাব্বত আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس قمر سرخ زمین انجم اخضر شمس قمر سرخ زمین انجم اخضر دشت و دیوار وادی و صحرا و سمندر دشت و دیوار وادی و صحرا و سمندر مرملک تامترا طیر کبوتر شام و سحر ظلمت ذو عبر اسفار شام و سحر ظلمت ذو عبر اسفار गुलजार गुलो बुर्ग शजर जिसने बनाया तालिब मायूसी क्या हो ये सब जिसने बनाया तालिब मायूसी क्या हो ये सब जिसने बनाया अल्हम्दुलिल्लाह क़द्दर खैरो व खबाला والشكر لمن صمر حسنا وجمالا والشكر لمن صمر حسنا وجمالا فرد صمد عن صفة الكلك بريون رب أجلي من خلق الخلق كمالا رب أجليم خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا حد لمولى لا قبل ولا بعد ولا وقت زمانا لا والد ولا ولد ولا عم لا خالا لا والد ولا ولد ولا عم لا خالا আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব উপস্থিত দিন দরদি মুসলমান ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা তিন দিনের আজকের প্রথম দিনে আবারও আমি আহ্বান করছি বিনীতভাবে যারা এখনো দোকানপাটে বাড়িতে আছেন আর বিলম্ব না করে সকলেই চলে আসুন। আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই আয়াতের মধ্যে মুহাব্বত করার কথা বলা হয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর মুহাব্বত চাও, আমরা আল্লাহর মুহাব্বত চাইনি, কথা কোন চাইনি? ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কুল কায়নাতের মালিক তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপ রাশি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুর রহিম,
আল্লাহ ক্ষমাশীল দয়াময়। এই হইল আয়াতের অর্থ। মুহাব্বত হইল মাইলানুল কালবি ইলা শাইইল মারগুব, কোন প্রিয় বস্তু, কাঙ্ক্ষিত বস্তুর প্রতি অন্তরের ঝোঁককে মুহাব্বত বলে। কাঙ্ক্ষিত বস্তুর প্রতি অন্তরের ঝোঁক সুখকে মুহাব্বত বলে। মুহাব্বত তিন প্রকার: মুহাব্বতে তবঈ, মুহাব্বতে আকলি, মুহাব্বতে তবঈ, আকলি, ঈমানি। কেন মুহাব্বত করব? মুহাব্বত কেন করব? এই মুহাব্বত যে করব, কে করছে আর কে করছে না, এটা আবার 7টা আলামত। মুহাব্বত কে করছে আর কে করছে না, আলামত আছে 7টা। এই কয়েকটা কথাকে সামনে রেখে আমি আমার কিছু আলোচনা করব। মুহাব্বত করতে গেলে মানুষ একজন অপরজনকে 4টা বস্তু দিয়া মুহাব্বত করে। দেখে 4 বস্তু দেখে। 1 নম্বর জামাল, জামাল মানে সৌন্দর্য। 2 নম্বর কামাল, কামাল মানে পূর্ণতা। 3 নম্বর এহসান, এহসান মানে দয়া। 4 নম্বর কারাবত, কারাবত মানে আত্মীয়তার সম্পর্ক। এই আত্মীয়তার সম্পর্ক থাকলে একজন অপরজনকে মুহাব্বত করে। তো আল্লাহ যে তার নবীকে মুহাব্বত করার কথা বলছেন, এগুলি আসেনি। জামাল, জামাল মানে সৌন্দর্য। সুন্দর হলে একজন অপরজনকে মুহাব্বত করে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ছিল কি ছিল না? মুহাব্বত কেমনে করাম? এদিকে আসে। আমরা শুনছি, জানি, ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুন্দরটারে 100 ভাগ কইরা, সুন্দরটারে 100 ভাগ কইরা একটা ভাগ আলাদা করছে, আর 99 ভাগ একসাথে রাখছে। একটা বাঘকে 2টা ভাগ করছে, একটা বাঘকে 2টা ভাগ করছে। কইরা অর্ধেক ভাগ দিয়া কুল কায়নাতকে আল্লাহ সাজাইছে, আর অর্ধেক ভাগ দিয়া ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজাইছে। আর 99 বাকি 99 ভাগ দিয়া আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজাইছে। এখন বুঝেন কত সুন্দর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাররা ইজা সাররা ওয়াজহু, ইজা সাররা ওয়াজহু হাত্তা কান্নাহু কিতআতুম মিনাল লাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, হাসার সময় যেন আকাশের চাঁদটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে উদিত হতো। চেহারার মধ্যে 7টা উদিত হইত। হযরত আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহি। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, দুনিয়ার মানুষ, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর সুন্দর কোন জিনিস দুনিয়াতে দেখি না। কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, এমন সুন্দর দিয়ে আল্লাহ বানাইছে
যেন সূর্যটা নবীজির চেহারার মধ্যে উদিত হয়েছে। আল্লাহু আকবার। সূর্যটা আসছে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমা চন্দ্রের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলাম। নবীদের বাড়িতে গিয়ে দেখি নবীজি একটা ডোরা কাটা চাদর পরিহিত অবস্থা আছে। একটা ডোরা কাটা চাদর। কি চাদর? কথা কেন? কি চাদর? ডোরা কাটা চাদর। জাবের ইবনে সামুরা বলেন, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই। একবার নবীজির দিকে তাকাই, আরেকবার আমি চাঁদের দিকে তাকাই। একবার চেহারার দিকে তাকাই, আরেকবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত আমি নিয়েছি, আরে চাঁদের মধ্যে একটা দাগ আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর চেহারার মধ্যে কোনো দাগ আমি দেখতে পাই না। চাঁদের আলো ম্লান দেখাই তোমার দেহের রূপের ছটাত। চাঁদের আলো ম্লান দেখাই তোমার দেহের রূপের ছটাত। চাঁদের আলো ম্লান দেখে ও নবী তোমার দেহের রূপের ছটাত। বদন যেন চন্দ্র, নানা চন্দ্রিমা কোন চাঁদ, বিশ্ব মাঝে নাই তুলনা এরূপ চেহারার। আল্লাহু আকবার। কোন কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে সাহাবায়ে কেরাম নবীজির চেহারাকে দেখে, শুধু চেহারা মুবারক দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার। শুধু চেহারা দেখছে। রাফি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ফালাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলকিয়া ফি কলবি আল ইসলাম। রাবি বলেন, সন্ধির জন্য কাফেররা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেছে, পাঠাইছে সন্ধি করার জন্য। আমি যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখলাম, দেখতে দেরি উলকিয়া ফি কলবি আল ইসলাম। নবীজিকে দেখার সাথে সাথে ইসলাম যেন আমার অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। সাথে সাথে আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি। আমার ভাইরা, নবীজি এত সুন্দর। এক সাহাবী নবীজির হুজরা থেকে দূরে, একটু দূরে দেখা যায়, ওদের শুধু ঘুরে আর ঘুরে। নবীজি বলেন, সাহাবী তুমি কেন ঘুরো? কোনো কাজ আছে নাকি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়াল নবী, আমি শুধু ঘুরি, কাজ কোনো কাজ আমার নাই। তোর গুরু কেন? ও নবীজি, আমার শরীরের মধ্যে ক্লান্তি এসে যায়, ক্ষুধা 3 দিন 4 দিন 5 দিন ক্ষুধা উপোস থাকি। ও নবীজি, আপনার চেহারা মুবারক দেখলেই আমার ক্ষুধা চলে যায়, আর খানা লাগে না।
আপনার চেহারা মুবারক দেখলেই আমার আর খানার কোনো দরকার পড়ে না, ক্লান্তি আমার দূরে চলে যায়। ক্লান্তি দেখেন। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ দুজা সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ দুজা আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযল আউয়ালুল মাখলুক ফিল ইলমি আযল। ও সৌন্দর্যের মহামনিব, ও মানবনাথ, তোমার চেহারার আলো হইতে আলোকিত হলো চাঁদ। সম্ভব নয় বর্ণনা গো, যেমন তুমি আছো হে গুণী। খোদার পরে সৃষ্টি মাঝে সংক্ষেপে মোরা এটুকু জানি, খোদার পরে সৃষ্টি মাঝে সংক্ষেপে মোরা এটুকু জানি। আল্লাহু আকবার। আল্লাহর পরে সৃষ্টি মাঝে আর কোন নাই, শুধু আপনি আল্লাহর পরে। একদিন নবীজি দেখে ঘুমাই রয়েছে একটা গাছের নিচে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বসা। দূর থেকে একটা গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেঁটে হেঁটে গাছটা মানুষের মতো হাইটে হাইটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আনাস ডরে গেছে। আনাস বলেন, আশ্চর্য কথা, গাছ কেমন ভাবে আসে? নবীজিকে আমি ডাক দেই নাই, ভয়ে আমি ভিতর সন্ত্রস্ত হয়ে যায়, ডাক দেই নাই, নবীজি কষ্ট পাইবে। কিন্তু গাছ দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী ঘুমক এসে কিছুক্ষণ অপেক্ষা করছেন, অপেক্ষা করার পর আবার চলে গেছেন। নবীজি আবার ঘুম থেকে উঠছে। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ওই গাছ জায়গা থেকে, আপন জায়গা থেকে আপনার কাছে আসছে, তাই নাকি? নবীজি বলেন, ও গাছ, এই কাজটা কেন করলে? আপন জায়গা থেকে কেন তুই চলে আসলে? গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার চেহারাটা আমি দেখতে পাই না। আপনার চেহারা মুবারক না দেখার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহর কাছে বলেন, যে রব্বুল আলামিন, তোমার নবীর চেহারাটা যেন আমি দূর থেকে দেখতে পাই না। তোমার নবীর চেহারা মুবারক যেন আমি ভালো করে দেখতে পাই, এমন একটা ব্যবস্থা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য আমি ওইখান থেকে আপনার কাছে আসছি, শুধু একটু দেখার জন্য। চেহারাটা এত সুন্দর, শুধু দেখার জন্য আমি আসছি। ও গাছ, যা, এবার আবার চলে যা, তুই আবার তোর জায়গা মতো চলে যা। ওই গাছটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে চলে যা, ওই গাছটা আবার জায়গা মতো চলে গেছে। গাছের মধ্যে নবীর মহব্বত আছে না না? আমাদের মধ্যে আসেনি না? আমাদের মধ্যে, আমাদের মধ্যে ছোট বাচ্চারা নবীকে এত মহব্বত করত। নবীর একজন সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট 9-10 বছর, তার বাবার নাম বারা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারার সাথে নবীজির দরবারে গেছে। নবীজি
তোলহাকে নসিহত করলেন, ঈমান শিক্ষা দিলেন, নসিহত করলেন। তোলহা ছোট, তাকে কোন নসিহত নবী করে নাই, তোলহা ছোট। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোলহা একটু দূরে চলে গেছে, আব্বার কাছে গিয়ে বলে, আব্বাজান আপনি তো একটু দাঁড়ান, আমি নবীর কাছ থেকে আসি, আমার পার্সোনাল কথা আছে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা, পার্সোনাল কথা। কি রে পার্সোনাল কথা? তোলহা চলে গেলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর চেহারা দেখে তোলহা পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা, তোলহা প্রায় পাগলের মতো হয়ে গেছে। ও নবীজি, আমার আব্বারে ঈমান শিক্ষা দিলেন, আমার আব্বাকে ঈমান শিখাইছেন, অনেক নসিহত করেছেন, আমার নসিহত করেন, আমার ঈমান শিখান। নবীজি তোলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান শিখাইলেন, ঈমানের কলেমা পড়াইলেন। তোলহা, তোমার উপরে এখনো নামাজ, রোজা, হজ, যাকাতের আইন বর্তায় না, সুতরাং তোমাকে আর কিছু বলা যাবে না। তোলহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিমা আহাবাবতা ফালা আসিকা আমরা, মুরনি বিমা আহাবাবতা ফালা আসিকা আমরা। ও নবীজি, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, আমি মন দিয়ে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে আশ্চর্যান্বিত হলেন। একটা বাচ্চা আমাকে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য একটা তলোয়ার দিলেন, না ওই তলোয়ারটা নাও, তোমার আব্বার কেল্লাটা গিয়া এই মুহূর্তে কেটে নিয়ে আসো। পরীক্ষা করো, যাও এই তলোয়ারটা দিয়ে তোমার আব্বার কেল্লা কেটে নিয়ে আও। এবার তোলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, দৌড় মারলেন আব্বার দিকে। নবীকে এত মহব্বত করি, আব্বাকে আব্বার কেল্লা কাটার জন্য চলে গেছে। নবীজি বলেন, তোলহা রে, ও তোলহা, আমি নবী দুনিয়াতে আগমন করেছি সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য না, বাবা সন্তানের সম্পর্ক বিচ্ছিন্ন করতে না, বাবা এবং সন্তানের সম্পর্ক জোড়াতে আমি দুনিয়াতে আসি। তোমাকে পরীক্ষা করলাম, তোমার ঈমানের জজবা আছে, তোমার ঈমান পাকাপোক্ত। আল্লাহু আকবার। তোমার ঈমান পাকাপোক্ত, তুমি ছোট হতে পারো, তোমার ঈমান পাকাপোক্ত। যাও, আমিও তোমাকে মোহাব্বত করি। তোলহাকে নবী জড়ায়ে ধরলেন, জড়ায়ে ধরলেন। ও ভাই, যে নবী জড়ায়ে ধরলে আর কোনো কিছু লাগেনি, যে নবী জড়াইয়া ধরলে আর কোনো কিছু লাগে। এবার তোলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোলহার খবর পাইলেন। তোলহাকে দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে তোলহার বাড়িতে গেলেন। তোলহাকে দেখে দেখাশোনা করছে। নবীজি বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোলহার অবস্থা বেশি ভালো না। তোলহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না, তোলহা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। তোলহার অবস্থাটা তেমন ভালো না। তোলহা যদি মৃত্যুবরণ করে আমি নবীকে না জানাইয়া তার কাফন দাফন করাইও না, তার জানাজা পড়াইও না। নবীজি এই কথা বলে চলে আসছে। তোলহা রাদিয়াল্লাহু তাআলা
নবীজি যে সময় গেছেন ওই সময় তলহা বেহুশ বেকার ছিলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ ছিলেন। নবীজি চলে যাওয়ার পর আবার হুশে আসছে। তলহা বলেন যাবি না, নিজের আব্বাকে বলেন আমার নবী আসছিল নি? আসছে। কি বলে গেছে? বলে গেছে তুমি বেশি সময় বাঁচবা না, আর তুমি যদি ইন্তেকাল করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানাইয়া যেন তোমার দাফন না করি, তোমাকে কবরস্থ না করি। এই কথা বলছে। হ্যাঁ তাই যদি হয় আমার একটা ওসিয়ত শোনো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে বলে আব্বা একটা ওসিয়ত আমি করি। কি ওসিয়ত? ওই ওসিয়তটা হলো যদি দিনের বেলা আমার ইন্তিকাল হয়, যদি দিনের বেলা আমার ইন্তিকাল হয়, আমি দিনের বেলা মারা গেলে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইবা। দিনের বেলা আমি মরছি নবীকে জানাইবা, রাতের বেলা ইন্তিকাল করলে নবীকে জানাইবা না। কেন রে? রাতে ইন্তিকাল করলে কেন জানাবো না? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জন্য আমাকে রাতের বেলা ওলা জানাইবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9-10 মাইল দূর থেকে আমার জানাজা পড়তে আসা লাগবো। সুতরাং নবীজি ইহুদি নাসারা মুনাফিকদের বস্তি অতিক্রম করে আসা লাগে, তাদের বস্তি অতিক্রম করা লাগে। সুতরাং না না আমি চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কাফেররা আঘাত করে মারে তাহলে কিয়ামতের ময়দানে আমার তলহার কি উপায় হবে? আমার জন্য নবীজি আমার জানাজা করার জন্য আসছিল, আর আমার জানাজা করার জন্য আসার জন্য রাস্তার মধ্যে মার খেয়েছে। আমি তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? তলহা রাদিয়াল্লাহু তাআলা আব্বার কাছে বলে আমি যদি দিনের বেলা আমার ইন্তেকাল হয় আমার নবীকে খবর দিন, আর যদি রাতের বেলা আমার ইন্তেকাল হয় আমাকে খবর দিবেন না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে ইহুদি নাসারা মুনাফিকদের বস্তি অতিক্রম করা লাগে। তারা যদি মারে আমি হাসরের ময়দানে কি জবাব দিব? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তার ইন্তেকাল হয়েছে। তার ওসিয়ত অনুযায়ী তাকে রাতে কাফন দাফন করেছে। তার আব্বা তার জানাজা করেছে, তারা জানাজা করে তাকে কবরস্থ করেছে। 2-3 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারা গেলেন। তলহার আব্বা বারা গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে দিছে আর কান্দে। ইয়া রাসূলুল্লাহ আমার তলহা দুনিয়াতে নাই, 3 দিন হলো তলহা নাই। নবীজি বলেন ও বারা, আমি না বলছিলাম তলহার ইন্তেকাল হলে আমাকে না জানে কবরস্থ করিও না। এবার সাহাবী বলেন বারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তলহা একটা ওসিয়ত আমাদেরকে করেছিলেন। এই ওসিয়তটা হলো দিনের বেলা যদি তার ইন্তেকাল হয় তাহলে আপনাকে খবর দিতেন, আর রাতের বেলা যদি তার ইন্তেকাল হয় আপনাকে খবর না দেওয়ার জন্য। কেননা আপনি ইহুদি খ্রিস্টান মুনাফিকের অতিক্রম করা লাগে এই জন্য না করছে। দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইলে
কাফন পরাইলেন, নবীজি দোয়া করে দিলেন, জান্নাত তার জন্য অবতারিত হয়ে যায়। তলহা কিন্তু নবীর জন্য জান্নাত অবতারিত জান্নাত চাই না। আমার নবী কষ্ট পাইবে, আমার নবীকে কষ্ট দিয়া আমি জান্নাতও চাই না, জান্নাত আমি চাই না, আমার নবী কষ্ট পাইবে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তলহার বাড়িতে আবার আসলেন, তলহার কবর আসলেন, নবতী চোখ দিয়ে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে তাকাইলেন। এবার নবী কান্দে, আবার মুস্কি আসে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম হাসছেন, আপনি প্রথম কাঁদছেন, এরপরে হাসছেন। সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে তলহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি কেন কান্দি? আমার তলহা আমাকে মহব্বত করছে, সে ইন্তেকাল করছে, এজন্য আমি কাঁদছি। আর হাসছি কেন, মুস্কি হাসছি কেন? আমার তলহা আমার নবুয়তের চোখ দিয়ে আমি দেখতে পেলাম, আমার তলহা জান্নাতে বিচরণ করছে। सारे दुनिया खिलाफ परवाना चाहिए, पेश नजर तू मुर्जी जाना न चाहिए। सारे दुनिया खिलाफ परवाना चाहिए, पेश नजर तू मुर्जी जाना न चाहिए। मैं डूब रहा, कहाँ है परवाह है लाई, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरे जाल में मरना है, तेरे दीन में जीना, तेरे दिन में मरना है, तेरे दिन में जीना। हमें तू मस्त बना ले, हमें तू मस्त बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंदे अमीनी, तू खुदा बंदे शिमानी, तू खुदा बंदे अराजी, तू खुदा बंदे समाई। अल्लाहु अकबर। महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर हम का जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। जुल्फों को जरा खुल दो, बुरका को हटा दो, मुद्दों से तेरे दिल से मुत्तर है हमारा। আমার ভাইয়া, মুহাব্বত এমন এক জিনিস, मुहब्बत एमन एक अजब शाय, मुहब्बत एक अजब शाय है, बयां करना नामुमकिन है। मुहब्बत एमन एक अजब जिनिस जेटा बयान करा जाए ना, बयान करा सम्भव ना। नबीजीर एक साहाबी नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के एक चादर मुबारक हादिया दिছে, एमনি तो सुंदर आबार चादर पाइया नबीजी चादर मुबारक যখন গায়ে দিলেন, চাদর মুবারক গায়ে দেওয়ার সাথে সাথে যেন সারাটা মসজিদ আলোক উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহু আকবার। চাদর এত সুন্দর লাগছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর যখন এত সুন্দর লাগছে, এমনি অবস্থা এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, চাদরটা আমাকে হাদিয়া দিয়ে দেন। সাহাবায়ে কেরাম কটমন করার আগে অগ্নিশর্মা নবীজিকে আমরা সুন্দর লাগতেছে দেখতেছিলাম, সে বলতেছে চাদরটা তারা দেওয়ার জন্য। নবীর কাছে কেউ কিছু চাইলে নবীজি দিয়ে দিতেন। আল্লাহু আকবার। কেউ কিছু চাইলে দিয়ে দিতেন। নবীজি ঘর থেকে অন্য কাপড় এনে তাকে এই নতুন চাদরটা, যে চাদরটা গায়ে দেওয়ার পর এত সুন্দর লাগতেছিল, চাদরটা দিয়ে দিছে।
সাহাবায়ে কেরাম নবীজি যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকে বলতেছে, ও সাহাবী, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাদরটা চাইলা? এই চাদরটা কেন নিলাম? এই সাহাবী এখন আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ও সাহাবীরা, সাহাবীরা রে, আমি জন্য চাদরটা নিলাম। কেন নিছ? আমি চিন্তা করে দেখেছি, যদি আমি মৃত্যুবরণ করি, আমার নিজের আমল তেমন ভালো না, তেমন ভালো আমল আমি করতে পারি না। মৃত্যুবরণ করলে আমাকে কবরস্থ করা হবে। কবরস্থ করা হইলে এই চাদর মুবারক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারকটা আমি রেখে দিব। আমি যদি ইন্তেকাল করি, এই চাদর দিয়া যেন আমাকে কাফন পরানো হয়। ও সাহাবীরা, এই চাদর দিয়া যদি আমাকে কাফন পরানো হয়, আমার কোন আমল যদিও না থাকে, আমার কোন আমল যদিও না থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের কারণে আমার কবরের আযাব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা, এটার উসিলা হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ তাআলার কোন আযাব আমাকে স্পর্শ করবে না। এই জন্য চাদরটা আমি নিয়ে নিলাম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে, মদিনার বাজার, সাহাবায়ে কেরাম দূর থেকে বাজারও নিয়ে সবজি বিক্রি করে। জাহের রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। ওই জাহের কালো কুৎসি নবীজি বাজার ঢোকার পর সাহাবায়ে কেরাম মুড়ে মুড়ে তাকায়, আরে নবীজি আমার দোকানে আসে, আমার কাছে আসে, আমার এখানে আসলেই তো বরকতের ফোয়ারা জারি হয়ে যাবে, আমার কাছে আসো না। কারো কাছে যাই না, কারো কাছে যাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে না গিয়া ওই জাহের কালো কুৎসি যে সাহাবী জাহের, তাকে পিছন দিকে গিয়ে, অথর্ব সাহাবী পিছন দিকে গিয়ে জড়াইয়া তারে ধরলেন। আল্লাহু আকবার। কালো সাহাবী তার পিছনে জড়াইয়া ধরলেন। এই সাহাবী চিন্তা করেন, এই মদিনার বাজারে আমাকে কে ধরল? আমাকে কে ধরল? আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার চেহারাও তেমন সুন্দর না, আমার টাকা পয়সাও নাই, আমার ব্যক্তিত্ব কোনো নাই, আমাকে এই বাজারের মধ্যে কে ধরবে? কেউ তো নাই, কে ধরে? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টের পাইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ধরছে। আল্লাহু আকবার। টের পাইছে। এখন জাহের ঠেলে, নবীজির এখন ঠেলতেছে, ধাক্কা দিছে বডি দিয়ে। নবীজি বলেন, জাহের তুমি কেন ধাক্কাচ্ছ আমাকে? এতক্ষণ তুমি আমাকে ধাক্কাও নাই, একটু যখন টের পাইছো তুমি আমাকে কেন ধাক্কাও? জাহের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি চিন্তা করে দেখলাম আমি জাহের, আমি অতর্ব মানুষ, আমার কোনো কোয়ালিটি নাই, আমার বংশ তেমন ভালো না, আমি দেখতেও কালো, সব কোনো কোয়ালিটি আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার শরীরের মধ্যে আপনার চেহারা মোবারক দিয়া, আপনার বডি মোবারক দিয়া যখন আমাকে ধরেছেন, এজন্য আমি ধাক্কাইতেছি, এজন্য আমি ধাক্কাচ্ছি, এজন্য ধাক্কাইতেছি। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এবং কবরের মধ্যে আমার দিলে, আমি আপনার বডির সাথে আমার বডিটা লাগছে, আপনার চেহারার সাথে আমার চেহারাটা লাগছে। আমি বলবো, মুনকার নকিরে বলবো, ফেরেশতা যাও, চলে যাও, আমার চেহারাটাকে একটু যাচাই করে দেখো, এই দেহটার সাথে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাচ লাগছে। আল্লাহু আকবার, টাচ লাগছে। মারবো কেমনে? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর, কতটুকু সুন্দর ছিলেন। জিবরাইল বলেন কাল্লাতুল মাশারিকা ওয়াল মাগারিবা মা রাআইতু আহসানা ওয়া আজমালা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, মাশরিক মাগরিব শিমাল জুনুব সবটা সফর করেছি কোটি কোটি বার। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দেখছি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পার দেখছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তিতে দেখছি, হযরতে সুলাইমান নবীকে আমি হযরতে সুলাইমান নবীকে সিংহাসনে দেখছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মার কোলে দেখছি, আমার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে দেখছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে দেখছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, সুলাইমান নবীকে দেখছি, সবকে দেখছি। কিন্তু আমি জিবরিল বলি, আমি মাশরিক থেকে মাগরিবে তো সফর করেছি, আমি জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আর কাউকে দেখি না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য গেলেন, আনার জন্য গেলেন। যেই মাত্র চেহারাটা দেখছে, শুধু চেহারা দেখার পর পাগল প্রায় হয়ে গেছে। হালিমা পাগলের মতো হয়ে যায়, এত সুন্দর চেহারা, আরে মানুষের এত সুন্দর রূপ সৌন্দর্য হতে পারে? হালিমাতুস সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন, ধরার সাথে সাথে হালিমাতুস সাদিয়া একবারে শান্তি হয়ে গেলেন এবং তার স্তনগুলি দুধে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। হালিমার দুধে ভরপুর। এই হালিমা 5 বছর পরে নবীজির লালন কইরা 5 বছর পরে লয়ে গেছে। আমিনারে বলো, গো আমিনা, তোমার এই ছেলে এত সুন্দর আমি জিন্দেগিতে দেখি নাই। আমিনা বলেন, তুমি তো গ্রামের মেয়ে, তুমি কেমনে দেখবা? আমি শহরের মেয়ে হয়ে বলি, আমি নিজেও এত সুন্দর চেহারার সন্তান আমি দেখি নাই। আব্দুল মুত্তালিব বলেন, তোমরা দেখো নাই? আমি বলি না, আমিও দেখি নাই। আমি শাম সিরিয়ায় আমি সফর করলাম, আমিও দেখি নাই। জিবরাইল বলেন, আমিও দেখি নাই। আল্লাহ বলেন, তোমরা কিভাবে দেখবা? আমি এমন সুন্দর চেহারার সন্তান আর বানাই না।